নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে, কিন্তু তার আগে অবশ্যই জানাচ্ছি রাজ্যবাসীকে মাতৃভাষার অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেক ভাষাকেই সম্মান জানাই, মাথা নমস্ত করি তাদের সামনে। চোখ রাখছি খবরে। অমর একুশ, মাতৃভাষার অধিকার নিয়ে এমন আন্দোলন আক্ষরিক অর্থেই নজিরবিহীন। কিন্তু বিশ্বায়নের স্রোতে কি মাতৃভাষার প্রতি দরদ কমছে আমাদের? ঘুরে ফিরে উঠে আসছে এই প্রশ্ন। ভাষা বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে ২০০০-এর বেশি ভাষা অবলুপ্তির পথে। গত ৫০ বছরে এই দেশ থেকে হারিয়ে গেছে ২২০টির মতো ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বিষয়টি নিয়ে নিউজ নাওয়ে তুলে ধরা হচ্ছে বিশেষ একটি প্রতিবেদন। ভাষা আন্দোলনের রৌপ্য জয়ন্তী পালন করছে জাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই শহীদ স্মরণের ফাঁকে সভ্যতা এবং সংস্কৃতির ধারক ও বাহক এই ভাষার অস্তিত্ব নিয়ে আলোচনা হয়ে পড়েছে আক্ষরিক অর্থেই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে মাতৃভাষা আজ বিপন্ন। ইউনেস্কোর দেওয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে এখন ভাষা রয়েছে ৭,০০০-এর মতো। প্রতি ১৪ দিনে গড়ে একটি ভাষার অবলুপ্তি হচ্ছে বিশ্বে। বর্তমানে ৭৮০-টির মতো ভাষা রয়েছে ভারতে। ভাষা গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী গত ৫০ বছরে ২২০টির মতো ভাষা হারিয়ে গেছে এই দেশ থেকে। আগামী ৫০ বছরে আরও ১৫০টি ভাষা বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভারতের গবেষকরা। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী ৭,০০০ ভাষার প্রচলন রয়েছে। তবে উপভাষা বা প্রত্যন্ত অঞ্চলের কথোপকথনের মাধ্যমকে ধরলে ভারতেই মাতৃভাষার সংখ্যা ১৯,৫০০। বিশ্বের সমস্ত ভাষাকে ধরলে ৯০% ভাষা বলার মানুষ মাত্র ১ লক্ষ। ১০ লক্ষের বেশি মানুষের মধ্যে ১৫০ থেকে ২০০টি ভাষা প্রচলিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যে ভাষায় কথা বলেন মানুষ, রোজকার জীবনে যে ভাষায় অভ্যস্ত, সেই ভাষায় শিক্ষার সুযোগ নেই বিশ্বের ৪০% মানুষের কাছে। ৭,০০০ ভাষার মধ্যে ২,২০০টি ভাষার প্রচলন রয়েছে শুধুমাত্র এশিয়াতেই। ইউরোপে এই সংখ্যা মাত্র ২৬০। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল চীনা ভাষা, ইংরেজি, স্পেনীয়, হিন্দি, আরবি, বাংলা, রুশ, পর্তুগিজ, জাপানি, জার্মান এবং ফরাসি। তবে গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বে ২৫০০ ভাষা বিলুপ্তির পথে এই মুহূর্তে। সর্বাধিক ব্যবহৃত হরফ বা অক্ষরের মধ্যে রয়েছে আরবি, আর্মেনীয়, বাংলা, ব্রহ্মদেশীয়, চীনা লিপি, দেবনাগরী, গ্রিক, হিব্রু, জাপানি লিপি, কোরীয় লিপি, লাতিন, সিংহলি, তাই, তিব্বতী। এক্ষেত্রে সংস্কৃত, সুমেরীয়, হিব্রু এবং বাস্ক হল প্রাচীনতম ভাষা, জানিয়েছে ইউনেস্কো। ভারতের সংবিধানে ২২টি ভাষা তালিকাভুক্ত রয়েছে, যা কিনা দেশের ৯৬.৭১% নাগরিকের মাতৃভাষা। অসমীয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালি, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি ওই ২২টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে সংবিধানের ৮ম অনুসূচিতে। সংবিধানের তালিকার বাইরেও ৯৯টি ভাষা রয়েছে সর্বভারতীয় স্তরে, যা ১০,০০০-এর কম মানুষ ব্যবহার করেন রোজকার জীবনে। ১৭ শতক থেকে গোটা বিশ্বে ২০০টির বেশি ভাষার প্রবর্তন ঘটেছে। দর্শন, বাণিজ্য, আন্তর্জাতিক কথোপকথনের জন্য ব্যবহৃত হয় সেই ভাষাগুলো। সার্বিকভাবে বলতে গেলে বিশ্বায়নের প্রভাবে হারিয়ে যাচ্ছে শত শত ভাষা। বিশ্বজুড়ে এখন যে ৭,০০০ ভাষায় মানুষ কথা বলে, তার মধ্যে ৪৩% ভাষাই বিপদগ্রস্ত। মাত্র কয়েকশো ভাষা ব্যবহৃত হয় শিক্ষা ব্যবস্থা ও সরকারি কাজের ভাষা হিসেবে। ইন্টারনেট দুনিয়ায় ব্যবহৃত হয় ১০০-রও কম ভাষা। সে কারণেই বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার বিলুপ্তি আজ পরিণত হয়েছে এক কঠোর বাস্তবতায়।
বর্তমানে একটি ভাষা যখন হারিয়ে যায় তখন তার সঙ্গে হারিয়ে যায় সংশ্লিষ্ট সংস্কৃতিও, যার প্রভাব পড়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শান্তি চুক্তির শর্ত বাস্তবায়িত না হওয়ায় জিরানিয়া থানার অন্তর্গত হোতাই কতুর এলাকাতে পথ অবরোধের প্রস্তুতি নিচ্ছে এনএলএফটি এনপি গ্রুপের আত্মসমর্পণকারীরা। শুক্রবার এমনটাই জানিয়েছেন এনএলএফটি এনপি গোষ্ঠীর আত্মসমর্পণকারী উগ্রপন্থী গ্রুপ টিইউআইআরপিসির সভাপতি ড্যানিয়েল দেববর্মা। এদিন জিরানিয়ার হতাই কতর এলাকাতে তার নেতৃত্বে পথ অবরোধ করার জন্য জায়গা পরিদর্শন করে সংগঠনের 5-6 জনের প্রতিনিধি দল। আগামী 25 ফেব্রুয়ারি পথ অবরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড্যানিয়েল দেববর্মা। এখানে জাতি বিদেশ বা কারোর এগেন্সে আমরা নয়, আমাদের সঙ্গে চুক্তি করা বা একজন দুইজন করে যারা এসেছেন আত্মসমর্পণ করে তাদের বেশিরভাগই আগে বলা হয়েছিল শান্তি চুক্তি বা তোমরা পিস কলিং, শান্তির জন্য আহ্বান করা হয়েছে, তোমাদেরকে বেঁচে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। কিন্তু আসার পরে যারা একজন দুইজন করে বেশিরভাগ আত্মসমর্পণ করেছিলেন তাদের জন্য আমি আজকে এই আন্দোলন বা এই রুটগুলো করতে হয়, ওইটাই এখন পেন্ডিং রয়ে গেছে। অবরোধ। উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ের নির্বাচন শাখায় দিন দুপুরে ধরা পড়ে মদের আসর। সাংবাদিকদের ক্যামেরায় ঘটনা ধরা পড়লে মদের আসর থেকে পালিয়ে যায় অফিস কর্মীরা। শুক্রবার দুপুর 3টায় মদের আসরের ঘটনা স্বীকার করে সংশ্লিষ্ট কর্মচারী। এক্ষেত্রে মোট 4 জন জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিন প্যাক খাইছেন, তো অফিস চলাকালীন অবস্থায় কেন 3 প্যাক খেতে গেলেন? আর কে কে আছে সঙ্গে? আমি তার নাম জানি না। তার নাম আপনার সঙ্গে যে পালিয়ে গেছে দৌড়ে, ওনার নাম কি? আমি জানি না। আপনি জানেন না? আপনি না জেনে মদের আসরে বসে আছেন ওনার? আমি ফিল্ডে ছিলাম, ফিল্ড থেকে আসলাম, তো পেলাম। আমি আসার পরে আমার এডিশনাল সাহেবরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি দেখার লেগে কি হয়েছে, দেখা ডিটেলস রিপোর্ট আমার কাছে দিচ্ছে। আমরা এখন এটা নিয়ে সেটা প্রসিডিং করুন, যা আজ পার গভর্নমেন্ট রুল আমরা অ্যাকশন নেব। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।